সব অভিভাবকরাই চায় সন্তান যেন দায়িত্বশীল মানুষ হিসাবে গড়ে ওঠে, কিন্তু খুব কম অভিভাবক সন্তানকে দায়িত্ব দেয়, দায়িত্ব দিতে চায় না, কিন্তু চায় কি দায়িত্বশীল মানুষ হিসাবে গড়ে ওঠে। একটু অদ্ভুত কথা হইল না? ব্যাপারটা বুঝায় বলবো এই ভিডিওতে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, একটা ফ্যামিলিতে যদি 6 জন মানুষ হয়, একজন বাবা, একজন মা, 4 জন সন্তান, তো দেখবেন বাবার কিছু দায়িত্ব আছে, ফিনান্সিয়াল যত ম্যানেজমেন্টের ব্যাপার আছে, টাকা পয়সার বা বাহিরের যত কাজবাজ আছে, এই দায়িত্বগুলো, ভারী কাজগুলো সব কিছু বাবার। পরিবারের ভিতরের যত ম্যানেজমেন্টের কাজ আছে, এই সবগুলো কাজ মায়ের। হুট করে রাতের বেলা কারেন্ট চলে গেছে, মানে ইলেকট্রিসিটির বিল দিতে হবে, মিটারে টাকা ঢুকাইতে হবে, সবাই অবচেতন মন থেকে এটা ধরে নিয়েছে এটা বাবার দায়িত্ব, আব্বু কারেন্ট চলে গেছে টাকা দাও, স্কুলের ফি লাগবে আব্বু, টাকা লাগবে টাকা দাও, যে কোনো কিছু, বাসা ভাড়া, বাড়িওয়ালা আসছে বাসা ভাড়া নিবে, এটা হচ্ছে বাবার দায়িত্ব। খুব সুন্দর করে এটা ভাগ করা। ঘরে ধরেন তরকারি শেষ হয়ে গেছে বা ভাত শেষ হয়ে গেছে, ফ্রিজে একটা কিছু নাই বা খাবার লাগবে, হোয়াট এভার, কোনো কিছু একটা এলোমেলো হয়েছে, এই কাজটা হচ্ছে মায়ের। তো একদম একটা ফ্যামিলি চলার জন্য যত দায়িত্ব আছে, কাজ আছে, বাবা এবং মায়ের আলাদা আলাদাভাবে খুব সুন্দর করে বন্টন করা আছে। যদিও আমরা একদম খাতা কলমে করি না, আমাদের দেশের মানুষ খাতা কলমে বা কাগজে কলমে করে না, কিন্তু এমনিতেই উপরে উপরে দায়িত্বগুলো ভাগ করা। কিন্তু এখন বাচ্চাদের দায়িত্বগুলো কি? ফেসিলিটিস তো তারা সমানই পাচ্ছে, বাবা মা যতটুকু ভোগ করতেছে এই পরিবারের জিনিসপত্র বা এই পরিবারের যত ফেসিলিটিস আছে, বাচ্চারাও কিন্তু সমানটাই ভোগ করতেছে। যদি মাছ রান্না হয়, সবাই কিন্তু 1 পিস করে মাছ খাচ্ছে, যদি মাংস রান্না হয় 2 টুকরা করে মাংস খাচ্ছে। ফ্যানের বাতাস একই, রুমের কোয়ালিটি একই, ওয়াশরুমও একই কোয়ালিটির ওয়াশরুম সবাই ব্যবহার করতেছে। কিন্তু দায়িত্বের ক্ষেত্রে বাচ্চাদেরকে দায়িত্ব দেয় না, বাবা মা সবগুলো দায়িত্ব নিয়ে নিছে। এখন বাবা মাকে যদি প্রশ্ন করেন যে আপনি যদি চান যে আপনার সন্তান দায়িত্বশীল মানুষ হিসাবে গড়ে উঠুক, তাহলে আপনি তাকে কোনো দায়িত্ব দিচ্ছেন না কেন? বলবে সে ছোট মানুষ। এটা নিয়ে আমার প্রায় সময় অভিভাবকদের সাথে একটু ক্লেশও হয়ে গেছে। একজন অভিভাবক 8 বছরের একটা বাচ্চাকে ব্রাশ করাই দিচ্ছে, এটা ওনাকে বলার পরে বলতেছে আমি তাকে ব্রাশ করাই দিব না, সে তো এখনো ছোট মানুষ। 8 বছরের বাচ্চাকে যদি ব্রাশ করাই দিতে হয়, সে নিজের ব্রাশ করার দায়িত্বটা যদি নিতে না পারে, তাহলে সে বড় হয়ে কিভাবে দায়িত্বশীল মানুষ হবে? ওদিকে দেখেন জাপানে একটা 5 বছরের ছোট বাচ্চা, তাকে তার মা হচ্ছে খেলনাগুলো যখন ছড়াই দিছে, খেলাধুলা করছে, এখন ছোট বাচ্চা হইলে একদম মা বলে কি চলো আমরা এগুলো একসাথে গুছাই, তো একসাথে গোছানোর চেষ্টা করে। জাপানের বিভিন্ন ফেসবুকে আর ভিডিও দেখবেন, তারা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে হচ্ছে স্কুল পরিষ্কার করায়, মানে স্কুলের যে রুমগুলো আছে এগুলো ধুইতে বাচ্চাদেরকে হচ্ছে এই দায়িত্বগুলো দিয়ে দেয়, যে তোমরা এই স্কুল পরিষ্কার করবা, বাগান পরিষ্কার করবা, হ্যাঁ, বড়দেরকে হেল্প করা, মানে বৃদ্ধ মানুষ যারা বৃদ্ধ আশ্রম আছে ওইখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাদেরকে এই জিনিসগুলো ছোটবেলায় শেখায়। অথচ আমাদের দেশে একটা 20 বছরের ছেলে, সে জানে না তার মোজাটা কোথায়, মোজাটা খুঁজে পায় না। একটা মেয়ে যে কলেজে পড়ে, সে হচ্ছে দুপুরে লাঞ্চ বক্সটা রেডি করতে পারে না, কারণ এটা সবসময় তাকে তার মা করে দেয়। অথচ ওই মেয়েটারই যখন 6 মাস পরে বিয়ে হয়ে যায়, তখন হুট করে তার মাথায় দায়িত্ব আসে যে সে তার আরেকজনের লাঞ্চ বক্স প্যাক করে দিতে হবে, মানে তার হাজব্যান্ড অফিসে যাবে, তখন হচ্ছে খাবারের বক্স প্যাক করে দিতে হবে। যে মেয়েটা 6 মাস আগেও নিজের এতটুকু দায়িত্ব সে নিজে নেয় নাই, সে 6 মাস পরে গিয়ে কিভাবে আরেকজনের দায়িত্ব নিবে, সেই জায়গাটাতেই আসলে প্রবলেম হয়ে যায়। এই জন্য আপনারা যারা অভিভাবকরা আছেন, বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই চেষ্টা করবেন বিভিন্ন দায়িত্ব ভাগ করে দিতে, যে এই পরিবারে যে তুমি ফ্যানের বাতাস খাচ্ছ, এটা ফ্রিতে না, এই ফ্যানটা চলার জন্য তোমার বাবা একটা দায়িত্ব পালন করতেছে, ফ্যানটা পরিচ্ছন্ন রাখার জন্য তোমার মা একটা দায়িত্ব পালন করতেছে, এটা মুছে টুছে পরিষ্কার রাখতেছে। তুমি শুধু যে ফ্রিতে বসে বসে বাতাস খাবা এমন না। আমি বলতেছি না যে বাচ্চাকে কাজে পাঠায় দেন, সে উপার্জন করে নিয়ে আসুক, বাকি এই পরিবারের সবগুলো ফেসিলিটিস পাওয়ার জন্য তারও যেন কিছু রেসপন্সিবিলিটি থাকে, তার জন্য এমন মনে না হয় যে আমি বাবা মার কাছ থেকে এই জিনিসগুলো পাও না এবং এটা হচ্ছে আমার হক, এটা তারা আমাকে দিবে যতদিন না পর্যন্ত আমার 25 বছর বয়স হয়ে যাবে বা 30 বছর বয়স হয়ে যাবে, যতদিন না পর্যন্ত আমার পড়ালেখা শেষ হবে। অথবা মেয়ে যেন এই জিনিসটা চিন্তা না করে যে আমি সব কিছু ফ্রিতে পেতে থাকবো যতদিন পর্যন্ত আমার বিয়ে না হবে। এটা কিন্তু খুবই খারাপ। এর আগ পর্যন্ত যদি সে সব কিছু ফ্রিতে পায়, বিয়ের পরে কি সে হুট করে করা শুরু করতে পারবে? পারার কথা না, হয়তো করতে পারবে না। বিভিন্ন উন্নত কান্ট্রিতে দেখবেন যখন 18 বছর হয়ে যায়, সন্তানের কোনো দায়িত্ব বাবা মায়ের থাকে না, সে তার পড়ালেখার খরচ পর্যন্ত নিজে পার্ট টাইম কাজ করে, রেস্টুরেন্টে কাজ করে বা কোনো না কোনো কিছু করে তারটা তাকে যোগাইতে হয়। এর মানে এই না যে তারা তাদের সন্তানকে ভালোবাসে কম, তারা দায়িত্বশীল হতে শেখায়। কিছুদিন আগে আমাদের আদব আখলাক করছে, ছোট বাচ্চাদেরকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে তোমরা কি এখানে এমন কেউ আসো যে তোমাদের বাবা মাকে বিভিন্ন কাজে হেল্প করো? তো বিভিন্ন বাচ্চারা হচ্ছে বলতে আগ্রহী হয়েছে যে হ্যাঁ, আমরা আমাদের বাবা মাকে হেল্প করি। তো আমি একজনকে করে জিজ্ঞেস করতেছি যে কে কী কাজে হেল্প করো বলো তো?
তো একজন বলতেছে আমি একদিন আমার আম্মুকে ডিম গুলাই দিছি, মানে ডিম ভাজি করবে, সে হচ্ছে ডিমটাকে গুলে দিছে। একজন বলতেছে আমি একদিন আম্মুকে ঘর ঝাড়ু দিয়ে দিছি। একজন বলতেছে আমি সবজি কেটে দিছি। ছোট বাচ্চারা এক একজনে এক একটা বলতেছে। এখন আমি বলতেছি এটা কি তুমি তোমার আম্মুকে হেল্প করলা, নাকি ওই ডিম ভাজিটা তুমিই খাইবা, তোমার এতটুকু কাজ করে দেওয়া এটা তোমার দায়িত্ব? মানে একটা হচ্ছে যে আমি, এটা আমার কাজ না, এটা আমার দায়িত্ব না, আমি আম্মুকে করে দিয়ে খুব উপকার করলাম, আমি ওনাকে খুব উদ্ধার করে দিলাম। মানে ওদের ভাবনাটা হচ্ছে এটা যে আমি খুবই ভালো একটা ছেলে বা ভালো একটা মেয়ে, কারণ আমি, এটা আমার কাজ ছিল না, আমার কাজ ছিল পড়ালেখা করা, আমি তাকে ডিমটা গুলে দিছি। এমনটা যেন তাদের মেন্টালিটিতে না আসে, সেই জন্য আমি যেটা করলাম তাদেরকে বললাম 5 থেকে একদম 15 বছর বয়স পর্যন্ত আমাদের এখানে যেহেতু বাচ্চারা আছে, 5 বছরের বাচ্চারা এটা কি দায়িত্ব হইতে পারে। সে খাবার খাওয়ার জন্য ধরেন যদি 10টা কাজ করতে হয়, বাবাকে বাজার করতে হয়েছে, মাকে রান্না বান্না করতে হয়েছে, বোনকে এই প্লেটগুলো গুছায়া ডাইনিংটাকে রেডি করতে হয়েছে, সে একটা বোতলে পানি ঢালবে। তার বয়স অনুযায়ী যতটুকু দায়িত্ব হয় সে ততটুকু দায়িত্ব নেবে। অন্তত একটা ছোট বাচ্চা সে নিজের জুতাগুলো, নিজের জামা কাপড়গুলো জায়গা মতো রাখবে। হ্যাঁ, আপনি যখন বিছানাটাকে গুছাই দিচ্ছেন, আপনার বাচ্চার বয়স যদি 7 বছর হয়, তো 7 বছরের একটা বাচ্চা সে পুরাটা বিছানা নিজে নিজে ঝাড়তে পারবে না, গুছাইতে পারবে না। আপনি বলবেন যে আম্মু তুমি এক পাশে ধরো চাদরের, আমি আরেক পাশে ধরি, দুইজনে মিলে করবে। কারণ তার এই উপলব্ধিটা আসতে হবে যে এই কাজটা আমার আম্মু আমাকে হেল্প করতেছে, না আমি আম্মুকে হেল্প করতেছি। বুঝতে পারছেন কিনা জানি না। বিছানাটা আমার, এই বিছানায় আমি থাকবো, এই বিছানাকে আমি নোংরা করতেছি। হ্যাঁ, এখন এটা আমারই গোছানোর দায়িত্ব, আমি পারতেছি না, সেজন্য আম্মু আমাকে একটু ধরে হেল্প করছে, আমার কাজটা আমারই করা উচিত ছিল। কিন্তু বাচ্চারা মনে করতেছে কি যে এই কাজ, বিছানাটাতে আমি থাকবো, এর জন্য আম্মু আমাকে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে। হ্যাঁ, আমি একটু ধরে ধরে আম্মুকে হেল্প করলাম। এই মেন্টালিটিটা যদি আপনার বাচ্চার মধ্যে থাকে এবং এটা যদি আপনি চেঞ্জ না করতে পারেন, আপনার বাচ্চা দায়িত্বশীল মানুষ হবে না। এখন কথা হচ্ছে আপনার বাচ্চার বয়স যতই হোক, হ্যাঁ, আপনার সন্তান ছোট হইতে পারে, 7-8 বছর 10 বছর হইতে পারে, তার বয়স অনুযায়ী আপনার ফ্যামিলিতে কি কি কাজ আছে এই কাজগুলো তাকে ভাগ করে দেন। এবং সবাই প্রত্যেকে একটা একটা রুল পালন করবে। হ্যাঁ, কেউ ঘর ঝাড়ু দিতে পারে, কেউ হচ্ছে কাছে পানি দিতে পারে। আরও যদি ছোট হয়, সে অন্তত তার নিজের যে কাজগুলো আছে, সে খাবার খেয়ে প্লেটটাকে ডাইনিংয়ে ফেলে রেখে চলে যাবে না, সে নিজের প্লেটটাকে নিজে ধোবে। যদি আরেকটু বড় হয় তাহলে মাকে একটু সবজি টবজি কেটে দিবে, রান্নায় হেল্প করবে, বাবাকে হেল্প করবে, অন্তত নিজের কাপড় চোপড়গুলো নিজে ধৌত করবে। এই অভ্যাসগুলো ছোটবেলা থেকে আপনারা বিল্ড করতে চেষ্টা করবেন। আপনি যদি চান যে আপনার সন্তান বড় হয়ে একজন দায়িত্বশীল মানুষ হোক, সে হুট করে হয়ে যেতে পারবে না, সে নিজের জীবনের প্রতিও বিরক্ত হবে, ভবিষ্যতে গিয়ে তার যে একটা ফ্যামিলি হবে সেখানেও সে দায়িত্ব পালন করতে ব্যর্থ হবে। এই জন্য ছোট বাচ্চাদেরকে দিয়ে মানে ব্রাশটা পর্যন্ত করাই দিয়েন না, মাঝে মধ্যে বাজারে নিয়ে যাবেন, তাদেরকে দিয়ে দাম করাবেন। আমাকে এই সমস্ত ছোটখাটো কাজগুলো আমার আব্বু খুব সুন্দর করে শিখিয়ে দেন। একদিন আমার একটা ব্রাশ লাগবে, তো আব্বু আমাকে বাজারে নিয়ে গেছে, তো সব কিছু কিনলো, আমাকে দেখাইলো, মানে দেখাইলো বলতে এমনভাবে কিনছে যেন আমি বুঝতে পারি যে এই জিনিসগুলো এভাবে কিনতে হয়, দুধ মাছ সবজি। তো জিনিসগুলো কিনে যখন আমরা চলে আসবো, মুদি দোকানে নিয়ে গেছে, গিয়ে বলতেছে আঙ্কেলকে সালাম দাও। তো আমি সালাম দিলাম, দেওয়ার পরে বলতেছে আঙ্কেলকে বলো যে আঙ্কেল ব্রাশ আছে, আমার একটা ব্রাশ লাগবে। তো আমি বলছি যে আঙ্কেল ব্রাশ আছে, আমার একটা ব্রাশ লাগবে। তো উনি আমাকে একটা ব্রাশ দিছে। তো এবার বলতেছে জিজ্ঞেস করে এটার দাম কত। তো আমি আঙ্কেলকে জিজ্ঞেস করছি এটার দাম কত। আঙ্কেল বলতেছে যে একটার দাম 100 টাকা। তো আব্বু বলতেছে তুমি বলো এটা 70 টাকায় দিবেন। তো আমি বলছি যে 70 টাকায় দিবেন। তো উনি বলতেছে 80 টাকা লাগবে। তো এটা হচ্ছে একটা টেকনিক বাচ্চাদেরকে, মানে বাংলাদেশের যে পরিস্থিতি যে একটু দামটা বাড়ায় চায়, এই জায়গাটা তো আমাকে জানতে হবে। আমি যদি হঠাৎ করে আমার আব্বু 17 বছর বয়স, আমার যখন 17 বছর বয়স তখন কিন্তু আব্বু মারা গেছে। তো এই ছোট ছোট জিনিসগুলো আব্বু আমাকে শেখানোর কারণে পরবর্তীতে আমার জীবনে অনেক কাজে লাগছে। আমি আমার ফ্যামিলি বা আমার যতটুকু দায়িত্ব আমি নিচ্ছি, এতটুকু দায়িত্বকে আমার কাছে বোঝা মনে হচ্ছে না। আপনিও যদি চান যে আপনার সন্তান দায়িত্বশীল মানুষ হোক এবং পরবর্তীতে সে যখন দায়িত্ব পালন করবে তখন তার কাছে এটা বোঝা মনে না হোক, তাহলে আপনাকে আপনার সন্তানকে ছোটবেলা থেকে এই দায়িত্বগুলো দিয়ে দিয়ে শিখাইতে হবে, নাহলে হুট করে তার উপরে এটা চাপ হয়ে যাবে। তো যাই হোক, অনেক লম্বা কথাবার্তা বলে ফেলছি। আজকে যেটা করবেন, যদি আপনার সন্তান থাকে, আপনার ছোট ভাই বোন থাকে, তাদেরকে এই বিষয়টা আলোচনা করবেন বা উপলব্ধি দিবেন যে দেখো এই সংসারে আমরা কিন্তু সবাই সমান ফেসিলিটিস নিচ্ছি। হ্যাঁ, তো এমন না যে একজন দুইজন বেশি কাজ করবে আর তোমরা কিছুই করবে না, তোমাদের জন্য এগুলো ফ্রিতে না। হ্যাঁ, তোমরা পড়াশোনা করতেছো, সেই জন্য আমরা তোমাদেরকে সাপোর্ট করি। বাকি এখানেও তোমাদের কিছু একটা কন্ট্রিবিউশন রাখতে হবে, কিছু না কিছু একটা করতে হবে। তোমার অন্তত নিজের কাজগুলো নিজেকে করতে হবে, কারণ একটা সময় গিয়ে তো তোমাকেও এমন একটা ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, এটার প্রস্তুতি তোমাকে এখন থেকেই নিতে হবে। তো বাচ্চাদেরকে তাদের বয়স অনুযায়ী কাজগুলো আপনারা সিলেক্ট করে দিন।
আপনারা ভাগ করে দিন, তাদেরকে প্রথমে শিখিয়ে দিন, তারপর প্রতিদিন করতে উৎসাহিত করুন। যদি সে এই কাজগুলো করতে পারে, আরেকটু কাজ বাড়িয়ে দিন, আরেকটু দায়িত্ব বাড়িয়ে দিন। এভাবেই হবে একজন দায়িত্বশীল মানুষ। তো ভালো থাকেন সবাই, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।